Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English and Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু পৃথিবীর সমস্ত দেশের মানুষের সাথে আমাদেরকে কমিউনিকেট করতে হয়, যোগাযোগ করতে হয়। তাহলে এমন একটি ল্যাঙ্গুয়েজ আছে যেই ল্যাঙ্গুয়েজটি শিখলে আমরা পৃথিবীর সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারি। তাহলে সেই বিষয়টি কি? সেটা বন্ধুরা, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ভাষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সে বিষয়টি হচ্ছে বন্ধুরা টপ 10 ইংলিশ ফ্রেজাল ভার্ব ফর স্পিকিং ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের ডেইলি লাইফে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, স্পিকিং করার জন্য, টকিং করার জন্য আমাদের ইংরেজি শিখতে হয়। সবার সাথে যোগাযোগ করতে, কমিউনিকেট করতে, ব্যবসা বাণিজ্য, হায়ার এডুকেশন, জব অ্যাপ্লিকেশন যেখানে যাও সেখানে কিন্তু আমাদের ইংরেজির প্রয়োজন রয়েছে। তাই আজকে তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট টপিক্সটি, সেটি হচ্ছে টপ 10 মোস্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব ফর স্পিকিং ফর আওয়ার ডেইলি লাইফ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বার টপ নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন top 10 most English common phrasal verb, how to learn, how to increase our knowledge for speaking or talking. So get started. Hello my dear lovely viewers, I'm listening top 10 English phrasal verb, how to learn for speaking for a daily life. আমাদের এপিসোড হলো 268, 268তম ভিডিও। অর্থাৎ তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রয়েছে। সেই বোনাস কোশ্চেনটা হলো পিক এ কোয়ারেল। তাহলে পিক এ কোয়ারেল মানে কি, সেই বিষয়টি তোমরা অবশ্যই ভিডিও শেষে জানতে পারবে। আর যদি পারো তাহলে অবশ্যই সেটি দ্রুত কি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে আমাদের মেন টপিকস হচ্ছে বন্ধুরা পিক মানে কি, বাছাই করা। তাহলে এখানে আমরা 10টি কি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জীবনে, আমাদের লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, পিক অ্যাট, খোঁজ ধরা। আমরা অনেকেই আছি একে অপরের কিন্তু আমরা দোষ খুঁজে বেড়াই। তাহলে সেই দোষ খোঁজা, ফল খোঁজা, অর্থাৎ সেই জিনিসটা কি? তাহলে এখানে বলতো কি যে ডু ডোন্ট মানে কি, ডোন্ট পিক পিক অ্যাট আদার্স মানে কি, অন্যের দোষ খুঁজো না। ওকে, তাহলে আমরা অবশ্যই এই ধরনের কিন্তু আমরা সবাই কিন্তু ফাইন্ড ফল্ট যেটাকে বলে থাকি। আর পিক অ্যাট মানে কি, তাহলে অন্যের দোষ খোঁজা, তাহলে অন্যের দোষ খুঁজো না। নেক্সট হচ্ছে বলতে না পিক অফ মানে কি, গুলি করা। আমরা জানি শুট মানে গুলি করা, কিন্তু পিক অফ মানে কিন্তু গুলি করা। তাহলে এখানে বলতে না দি পুলিশ পিক অফ দি থিপ, অর্থাৎ পুলিশ চোরটিকে গুলি করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা পিক আউট মানে শনাক্ত করা। তাহলে অনেক কথা আমরা রিকগনাইজড করা, ফাইন্ড আউট খুঁজে বের করা। তাহলে এখানে বলতো কি দি ম্যান ফেইল টু পিক আউট দ্য বয়, বালকটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ চিনতে পারছিল না। ওকে, তাহলে দি ম্যান ফেইল টু পিক আউট দ্য বয়, বালকটি খুঁজে বের করতে পারলো না, বালকটির ডিসক্রিপশন না পাওয়ার জন্য। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা পিক আপ মানে কি, এবার শেখা। তাহলে আমরা জানি লার্ন মানে তো শেখা। তাহলে এখন বলছে কি, বলছে হোয়ার ডাজ হি পিক আপ কি ইংলিশ, অর্থাৎ সে কোথায় ইংরেজি শেখে। তাহলে হোয়ার ডাজ হি পিক আপ ইংলিশ, সে কোথায় ইংরেজি শেখে। তাহলে অবশ্যই দেখো লার্ন মানে শেখা, কিন্তু তোমরা কি জানো যে পিক আপ কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি, তাই না, বাই ইউজিং ইংলিশ ফর এভরিডে। নেক্সট হচ্ছে বন্ধুরা পিক আপ মানে কি, সংগ্রহ করা। ওকে,
তাহলে এবার আমাদের গেদার মানে সংগ্রহ করা, তাহলে কি হি মানে কিসে PICKED picked up the important information অর্থাৎ সে গুরুত্বপূর্ণ তথ্যটি সে সংগ্রহ করেছিল, পিকড আপ সংগ্রহ করা। তাহলে অবশ্যই আমরা জানবো যে এখানে পিকড আপ মানে কি তেজি ভাব হওয়া, অর্থাৎ দুর্বল থেকে সবল হওয়া। অর্থাৎ যেমন বলতে পারি আমরা কি দি ট্রেন কেসে PICKED picked up স্পিড মানে গতি, তার ট্রেনটি পিক আপ স্পিড গতি লাভ করে অ্যান্ড বিগেন টু রান ফাস্ট এবং দ্রুত চলতে শুরু করে। নেক্সট হচ্ছে বন্ধুরা পিক আপ মানে কি অর্জন করা। ওকে, তাহলে পিক আপ মানে অর্জন করা, তাহলে লার্ন মানে অর্জন করা, তাই না? তাহলে হি পিকড আপ, তাহলে আমরা লিখতে পারি কি যে হি পিকড আপ হিজ স্কিল ইন ইংলিশ, আর ইংরেজিতে সে দক্ষতা অর্জন করেছিল। ওকে, তাহলে অর্জন করা পিক আপ। নেক্সট হচ্ছে বন্ধুরা পিক আপ মানে গাড়িতে তুলে নেওয়া, অর্থাৎ রানিং অবস্থায় কাউকে তুলে নেওয়া। তাহলে হচ্ছে কি যে হি PICKED picked me up on the way to the office, অফিসে যাওয়ার পথে সে আমাকে তুলে নিয়েছিল। অবশ্যই বুঝতে পারছি এই পিক আপ মানে কি কারোর সাথে সাক্ষাৎ হওয়া। তাহলে হচ্ছে বন্ধুরা যে PICKED picked up with my old friend at the station. ওকে, স্টেশনে দেখা হয়েছিল আমার বন্ধুর সাথে। আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা পিক আপ মানে কি বন্দি করা। তাহলে এখানে দি পুলিশ পুলিশ কি হচ্ছে PICKED picked up the ক্রিমিনালকে আটক করেছিল। ওকে, আমাদের লাস্ট যেটা রয়েছে কি পিকে কোয়ারেল ঝড়গা বাদান। তাহলে আমরা লিখতে পারি পিকে কোয়ারেল উইথ আদার। তাহলে আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ইংলিশ ফ্রেজাল ভার্ব হাউ টু লার্ন ফর স্পিকিং। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল এবং তোমরা ইংরেজিতে নলেজ ইনক্রিজ করো সেই দোয়া এবং আশীর্বাদকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।